নমস্কার। আজকে আমরা সকাল সকালে চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে, একদম নতুন রান্না। আজকে নিয়েছি, এখানে আছে সেদ্ধ করে রাখা আলু, একদম খোসা ছাড়িয়ে নিয়ে এসেছি। আর মশলার ভিতরে নিয়েছি কাঁচা মশলা, এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, গোটা রসুন, এই আজকে লাগবে। এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আজকে পুরো রান্নাটা সর্ষের তেলে করব। প্রথমে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এখানে আছে গোটা রসুন, এটা আগে দিয়ে দিচ্ছি। এবার রসুনটা পড়ে গিয়েছে, একটু লাল করে ভেজে নেব। রসুনটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর কুচানো টমেটো এটাও দিয়ে দিচ্ছি। এবার সব মশলা পড়ে গিয়েছে, একসঙ্গে ভেজে নেব। অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি গলার জন্য। এইভাবে করে আমি কাঁচা মশলাটা ভেজে নেব। এখানে আছে সেদ্ধ করে রাখা আলু, এবার আমি একটু দানা চামচ দিয়ে থেতো করে নেব। এখন এখানে থেতো করে নিয়েছি। এবার একটু মশলা দিয়ে দেব, স্বাদ অনুসারে লবণ দিয়ে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কুচানো পেঁয়াজ আর লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি। এখন সব মশলা পড়ে গিয়েছে, আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে দেখুন মশলাটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি, মশলা হয়ে গিয়েছে। এখানে পাঁপড় নিয়েছি, দেখুন এরকম ভাবে। এবার আমি পাঁপড়ে এখানে আলু দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে করে আমি ভাঁজ করে দেব। দেখুন এইভাবে করে আমি সবগুলো পাঁপড় আমি ভাঁজ করে নেব আলুর পুর ভরে। দেখুন একটা করে নিয়েছি, আরেকটা দিয়ে দিচ্ছি, হাত দিয়ে করে নিচ্ছি। দেখুন আরেকটা করে নিয়েছি। দেখুন ভিতরে আলুর পুর ভরা, কত সুন্দর ভাঁজ করে নিয়েছি পাঁপড়গুলো। এবার আমি তেলে ভেজে নেব। দেখুন এক থালি করে নিয়েছি পাঁপড়। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে, আলুর পুর ভরা পাঁপড়টা ছেড়ে দিচ্ছি। দুটো করে ভেজে নেব। দেখুন একটু হালকা করে ভেজে নিচ্ছি, এটা হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। এখানে আবার ছেড়ে দিচ্ছি। আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি। এবার একটু লাল করে ভেজে নেব। এখানে আছে সেই ভেজে রাখা মশলা, এবার দিয়ে দিচ্ছি মশলাটা। এবার মশলা পড়ে গিয়েছে, এবার লাল করে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, সব গুঁড়ো মশলা পড়ে গিয়েছে। এবার একটু নেড়ে নেব। এখানে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি ঝোল করার জন্য, শুধু ঝোলটা ফোটার অপেক্ষা। এখানে দেখুন ঝোলটা ফুটে গিয়েছে। আর এখানে আছে পুর ভরা সেই পাঁপড়, দেখুন কতটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ছেড়ে দিচ্ছি। নিরামিষের দিনেও এরকম পাঁপড়ের তরকারি বানিয়ে নিতে পারবেন। আমি তো আজকে বানিয়েছি রসুন পেঁয়াজ দিয়ে। পাঁপড়ের তরকারিটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আজকে আমরা সকালে বানিয়ে ফেলেছি পাঁপড়ের তরকারি, আলুর পুর ভরা পাঁপড়ের তরকারি। দেখুন ভিডিও দেখবেন, লাইক করবেন। নমস্কার।